সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? and কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলছে, তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। শুরুটা হয় এখান থেকে, আমাদের রওনা এবং যাত্রাটা শুরু হয় পাবনা টু গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। আমরা একটি পিকআপে করে সবাই মিলে রেডি হয়ে সকাল সকাল বের হয়ে পড়ি। তারপর আমরা চলে আসি আমাদের এলিভোর্ড হাটের পরে। এখান থেকে সবাই কিছু কেনাকাটা করে এবং হালকা পাতলা খাবার দাবার কিনে আবার আমরা রওনা দেই। একটানে ডাপুনিয়া বাজার পাড়ি দিয়ে আমরা সোজা পাকশি রোডে চলে আসি, কারণ পাকশি দিয়েই ঢুকবে। তো আমরা পিকআপে যাচ্ছি। পিকআপে যাওয়ার কারণটা হচ্ছে পিকআপে ভাড়া অনেকটাই কম লাগবে, 460 টাকা মতো হয়তো প্রতি পার পিস একজনের করে লাগবে, যার কারণে পিকআপে যাওয়া হচ্ছে। আমরা ইচ্ছা করলে এর থেকে ভালো গাড়িতে যাইতে পারতাম, কিন্তু ভালো গাড়িতে যাবো না, কারণ ভাড়া একটু বেশি লাগবে। এর কারণে ভালো গাড়িতে যাইনি। আমরা সবাই মিলে একটা পিকআপ নিছি, পিকআপে গেলেই ভালো হবে এবং ভাড়াটাও কম হবে আর যাওয়াটাও অনেক মজা হবে। চারদিকে দিয়ে বাতাস আসবে, একটা প্রাকৃতিক ফিল হবে, যার কারণে আমরা পিকআপ নিছি। এইটুকু। তারপর আমরা চলে আসি ঈশ্বরদী মোড়ের পর এবং সামনেই পাবনা হাডিং ব্রিজ, আমাদের পাবনার গর্ব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনা হাডিং ব্রিজের পর থেকে অনেক সুন্দর দেখা যায়, চারটা চুলি একদম স্পষ্ট দেখা যায়। তো এগুলা দেখতে দেখতে আমরা সোজা এখন চলে যাব কুষ্টিয়ার ভিতর দিয়ে ফরিদপুর হয়ে গোপালগঞ্জের দিকে। তো তারপর আমরা চলে আসি ফরিদপুরের সেই বিখ্যাত ভাঙাজিপিতে এবং রাত হয়ে যায়, যার কারণে ভিডিও আর করতে পারিনি। আর রাত হওয়ার কারণ হচ্ছে পাবনা থেকে গোপালগঞ্জের দূরত্ব অনেক বেশি, মাঝখানে দুইটা জেলা পাড়ি দিতে হয়, গোপালগঞ্জ আর হচ্ছে ফরিদপুর, যার কারণে অনেক রাত হয়ে যায়, রাত 1-1:30 বেজে যায়। আর আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে 11টার দিকে, তাও রাত 1-2 বেজে গেছিল গোপালগঞ্জে পৌঁছাতে। গোপালগঞ্জে পৌঁছে সারে আমরা সকালে একটু সবাই মিলে একটু হাঁটতে বের হলাম, যে গোপালগঞ্জের গ্রামটা দেখতেছিলাম যে কিরকম। এখন চারিদিকে দেখি শুধু হিন্দু হিন্দু আর হিন্দু, ওইখানে মুসলমান খুবই কম। আমরা যে সাইডে ঘুরতে গেছিলাম সেই সাইডে মুসলমান নেই বললেই চলে, আর চারিদিকে শুধু ধান আর ধান। গোপালগঞ্জের মানুষ অনেক পরিশ্রমী, তারা ছেলে মেয়ে উভয় মিলে একসাথে কাজ করে এবং অনেক রোদে তারা পরিশ্রম করে, তাদের কাছে কিছুই মনে হয় না। তারা অনেক পরিশ্রমী, সব সময় তারা কাজ করে, তাদের হাত পা কখনোই বসে থাকে না। ভোর 5টা থেকে একদম সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত তারা একাধারে কাজ করে রোদের ভিতরে ধান নিয়ে। আর তাদের কাজ একটাই, শুধু ধান নিয়ে কাজ, আর কোনো কাজ আমি দেখি নাই ওইখানে। আর ওইখানে অন্য কোনো ফসল হয় না, কারণ চারদিকে শুধু পানি আর পানি, এই জন্য অন্য কোনো ফসল হয় না, ধান বাদে আর কোনো কিছুই হয় না। যার কারণে তাদের কাজে ছেলে মেয়ে উভয় মিলে ধানের খেতে কাজ করা, এবং তারা সব সময় কাজের উপরে থাকে, তাদের হাত কখনো বসেই থাকে না, সব সময় কাজ, শুধু কাজ আর কাজ। এরকম মানুষ আমি গোপালগঞ্জে যাই দেখেছি। আর তারা ধানকে খুব সম্মান করে, রাস্তায় যদি একটা ধানের শীষ পড়ে থাকে সেটাকেও তারা যত্ন সহকারে তুলে নেয়, কারণ তাদের এখানে ধানই শেষ সম্বল, ধান ছাড়া আর কোনো কিছুই হয় না। এবং আর কিছুদিন পরে এখানে পানি চলে আসবে, যার কারণে সব ডুবে যাবে, এই কারণে তারা একটা ধানের শীষে রাস্তায় পড়ে থাকতে দেয় না, একটা ধান হলো ঘরে তুলে নিয়ে রেখে দেয়, কারণ তাদের এটা না ছাড়ার কোনো উপায় নেই। তো আমার কাছে গোপালগঞ্জকে একটি সুন্দর জেলায় মনে হয়েছে, তো আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আর এখন যে সব খালগুলো দেখতেছেন, এগুলোতে এখন মনে হয় পানি এসে সব শাপলা ফুল ফুটে গেছে। তো আপনারা চাইলে গোপালগঞ্জ ঘুরে দেখে আসতে পারেন, অনেক সুন্দর একটি জেলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।